বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রমের উদ্বোধন সহ বিভিন্ন কর্মসূচিতে চট্টগ্রাম গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে হাটহাজারী মাদ্রাসা মাঠে জনসভায় ভাষণ দেবেন তিনি। এ নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী AKM নাজিম। প্রধানমন্ত্রী চট্টগ্রাম সফর নিয়ে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? আপনি যেমনটা বলছেন, বাঁশখালী থেকে ইতিমধ্যে আমরা যেটা জেনেছি প্রধানমন্ত্রীর যে হেলিকপ্টার সেটি ফটিকছড়িতে চলে গেছে। সেখানে তিনি হেফাজতের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবনগরের সাথে বৈঠক করবেন, উনি ওখানে সাক্ষাৎ করবেন। তারপর তিনি হাটহাজারীতে আসবেন ডাকবাংলা এলাকায়। এখান থেকে এসে তিনি হেফাজতের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফি এবং জুনায়েদ বাবনগরের কবর জিয়ারত করবেন। তারপর হাটহাজারী মাদ্রাসায় প্রবেশ করে সেখানে তিনি হেফাজতের শীর্ষ আলেম এবং হাটহাজারী মাদ্রাসার যারা শীর্ষ মুরব্বী রয়েছে তাদের সাথে তিনি মত বিনিময় করবেন। মত বিনিময় করার পরে তিনি হাটহাজারী কলেজ মাঠে যেটি সমাবেশের মাঠ করা হয়েছে সেখানে তিনি সমাবেশে বক্তব্য রাখবেন এবং বন্যায় ক্ষতিগ্রস্ত 30টি পরিবারের মাঝে আর্থিক সহায়তা এবং প্রতিবন্ধীদের সহায়তা করা হবে বলে আমরা জানতে পেরেছি। আমরা একটু কথা বলবো একজন আলেমের সাথে। এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রামের হাটহাজারীতে আসছেন, আপনি একজন আলেম হিসেবে আপনার প্রত্যাশা কেমন? আলহামদুলিল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রী যে উত্তর চট্টগ্রাম বিশেষ করে ফটিকছড়ি মোহতারাম আমির আল্লামা মুহিবুল্লাহ বাবনগরী দামত বরকাতহমের কাছে আসছেন এবং সিনিয়র নায়েব আমির আল্লামা খলিল আহমদ কাসেমি কুরাইশি দামত বরকাতহমের কাছে আসছেন, সেজন্য আমরা অতি আনন্দিত। আমরা দেশ টিভির মাধ্যমে পুরো বাংলাদেশের জনগণ এবং মাননীয় প্রধানমন্ত্রীর টিমকে শুভেচ্ছা ও মুবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাচ্ছি, আল্লাহ তাআলা ওনার এই সফরকে নিরাপত্তার বেষ্টনীতে ডেকে রাখুক, সর্বপ্রকারের নিরাপত্তা আল্লাহ তাআলা বিধান করুক এবং ওনার পরিপূর্ণ এই পিরিয়ডে প্রধানমন্ত্রীর সময়কার সময়ে আল্লাহ তাআলা ওনাকে সার্বিক সফলতা দান করুক, এটা আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা রাখছি। সাথে সাথে কমিশনদের যথাযথ স্বীকৃতি এটা আমরা কামনা করছি এবং অনেক উলামায়ে কেরাম, হাজার হাজার উলামায়ে কেরাম ফ্যাসিস্ট সরকারের বিভিন্ন মিথ্যা মামলায় হয়রানির শিকার হয়েছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন রাখছি উনি দ্রুত সময়ে এই মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করার জন্য সর্বোচ্চ এবং সর্বাধিক গুরুত্ব দিয়ে উনি যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। প্রথম মাননীয় প্রধানমন্ত্রী হাটহাজারীতে আসছেন, আপনি একজন বিএনপির ক্ষুদ্র কর্মী হিসেবে আপনার প্রত্যাশা কি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ সরকার গঠন করা 6 মাসের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী হাটহাজারীতে আগমন, এটি আসলে আমাদের হাটহাজারীবাসীর জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয়। আমরা খুবই আনন্দিত এবং আমরা প্রত্যাশা করি এই রোড হাটহাজারী খাগড়াছড়ি রুটটা 6 লেন করা হোক এবং যে 600 শয্যা বিশিষ্ট হাসপাতালের যে একটা চূড়ান্ত পর্যায়ে গেছে ওইটা যেন বাস্তব রূপ নেয় এবং বাইপাস একটি রুট করলে হাটহাজারীর জন্য এটা ভালো হবে। সর্বোপরি আমরা হাটহাজারীবাসী খুবই আনন্দিত যে একজন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সুযোগ্য সন্তান মরহুম খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক জিয়াকে সাদরে আমরা গ্রহণ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেছি। ধন্যবাদ। এই যে আপনি যে আলেম হিসেবে বলবেন, প্রধানমন্ত্রী চট্টগ্রামের প্রথম এসে হাটহাজারীতে আসেন প্রথম, আপনার প্রত্যাশা কেমন থাকবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে? জি, আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে হাটহাজারীর শান্তির এই উপজেলা হাটহাজারীতে আমরা স্বাগত জানাচ্ছি এবং আমাদের হেফাজতের কেন্দ্রীয় পক্ষ থেকে এবং হাটহাজারী মাদ্রাসার পক্ষ থেকে বিভিন্ন দাবি দেওয়া পেশ করব। আমরা আশা করব প্রধানমন্ত্রী আমাদের দাবিগুলো মেনে নেবেন। যারা আলেমরা রয়েছেন, আলেম সমাজ থেকে শুরু করে বিএনপির যারা স্থানীয় নেতাকর্মী, তারা যেমনটি বলছেন যেহেতু প্রধানমন্ত্রী এই প্রথম হাটহাজারীতে আসছেন সেই প্রত্যাশা যেন তারা পূরণ করে এবং হাটহাজারীর যে মানুষের গণদাবি চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়ক 6 লেন উন্নতি করার পাশাপাশি যে 600 সদস্যের 20টা হাসপাতাল নির্মিত হবে সেটি যেন দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করা হয়, সেটির প্রত্যাশা এখানকার মানুষের। তো প্রধানমন্ত্রী তারেক রহমানের যে সফর হাটহাজারীতে একটু পরে আসবেন, সেখান থেকে আমার কাছে ছিল সর্বশেষ।